আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ সুন্দর আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সকলে খুবই ভালো আছি। তো ঈদ পরবর্তী দিনগুলো আপনাদের কেমন কাটছে? চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ঈদ পরবর্তী দিন কেমন কাটবে কর্মব্যস্ত জীবনে। তো আবার পুরনো ছন্দে ফিরে এসেছি। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তাহলে আমি যখন ভিডিও দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি এখানে ছোট বাটি ৪ বাটি হচ্ছে ময়দা নিয়েছি। আর সাথে দিলাম হচ্ছে চিনি আর লবণ। চিনিটা দিলে একটা মিষ্টি, মিষ্টি ভাব আসবে। তো সেক্ষেত্রে পরোটা খেতে ভালো লাগবে। তো সাথে তেল দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। আর আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। অল্প, অল্প করে কুসুম গরম পানি দিচ্ছি। আর ডোটা তৈরি করার চেষ্টা করছি। ভালো করে মুথে নিয়েছি এবং মোটামুটি এখন রেডি হয়ে আসছে আমার ডোটা। তো উপর দিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম যেন শুকিয়ে না যায় এবং সফট থাকে। পরিষ্কার আকাশ, এরপরেও হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। তো আমিও বারান্দায় গিয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলাম। তো ভাবলাম যে একটুখানি ক্লিপ আপনাদের সাথেও শেয়ার করি। তো এই তো ২ ঘন্টা পর আবার ফিরে এসেছি। আর আমার ডোটা মোটামুটি সফট হয়ে গেছে। তো এখান থেকে আমি ছোট, ছোট করে লেচি কেটে এরকম গোলাকার করে রেখে দেব। তো মোটামুটি আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। তো এবার এখান থেকে একটা, একটা করে লেচি নিয়ে বড় করে সাইজের একটা, একটা করে রুটি তৈরি করব প্রথমে। তো রুটির চেহারাটা একটু ভিন্ন রকম হতে পারে, টেনশনের কোনো কারণ নাই। তো বিভিন্ন দেশের মানচিত্রের মতো হয়ে যেতে পারে। আসলে জায়গার স্বল্পতার কারণে আমি ঠিকমতো রুটিটা মেলে নিতে পারলাম না। তবে আপনাদের যাদের জায়গা বেশি আছে চাইলে আরও প্রশস্ত করতে পারেন। তো এই যে ঠিক রুটিগুলো এরকম ভাঁজ ঠিক রেখে পেঁচিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি গুঁড়ো দিয়েই হচ্ছে পরোটাগুলো বেলে নেব। তো আমি যদি সাথে, সাথে পরোটাগুলো ভেজে নিতাম তাহলে আর গুঁড়ো দিয়ে বেলতাম না। কিন্তু যেহেতু আমি এটা ফ্রোজেন করব সেই কারণে একেবারেই অল্প পরিমাণ করে গুঁড়ো দেওয়ার চেষ্টা করছি যেন কোনো রকম একটার সাথে একটার গা লেগে না থাকে। আমি একটা করে পরোটা বেলতেছিলাম আর ভাজতেছিলাম। কারণ হচ্ছে যদি বেলে রেখে দিতাম তাহলে নরম হয়ে যেত আর তুলতেও সমস্যা হচ্ছিল। তো সেই কারণে আমি একটা, একটা করে পরোটা তৈরি করতেছিলাম, বেলতেছিলাম আর সেঁকে নিচ্ছিলাম। আমি পরোটাগুলো মোটামুটি একটু পাতলা করেই বেলে নিয়েছি, অনেকটা রুটির মতো। খুব বেশি যে তাপমাত্রায় ভেজে নিয়েছি তা কিন্তু নয়। আ মা ৫ থেকে ১০ সেকেন্ড করে, করে রেখে এরপরে উল্টে পাল্টে নিয়েছি। না হলে শক্ত হয়ে গেলে আবার সমস্যা। তো আমার মোটামুটি সবগুলো পরোটাই বেলা হয়ে গেছে।
এই তো আমার সবগুলো পরোটা কিন্তু ছাঁকা হয়ে গিয়ে গুলো আমি ফয়েল পেপারে করে রেখে দেব। তো আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে কোনো সমস্যা নাই, পলিথিনে করেও রেখে দিতে পারেন। এভাবে রেখে দিলাম আর চতুর্দিক থেকে ফয়েল পেপার দিয়ে একদম লক করে দেব। এই ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে এরপরে আবার আমি এটাকে বক্সে করে রেখে দেব। তো প্রথমে আসলে ফয়েল পেপার দিয়ে রেখে দিলে হবে কি যে মানে ওই ফ্রিজে রাখার পরে যে ঘেমে যায় না, ওই ঘামা ভাব থেকে বেঁচে যাবে। এই যে আমি নরমাল ফ্রিজেই হচ্ছে রেখে দিচ্ছি। তো ঠিক এই প্রসেসেই জাস্ট আপনি ডিপেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদের কাছে এই জায়গাটা পরিচিত মনে হবে, কারণ এর আগেও ভিডিওতে ২-১ বার দেখেছেন। তো আমার খুবই একটা প্রিয় জায়গা, ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরেই মাটিকাটা ইসিবি চত্বরের পাশে। এর আগেও দেখেছেন, যারা নতুন তারা হয়তো দেখেননি, কিন্তু যারা আমার পুরনো বন্ধু আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের কাছে অনেক পরিচিত মনে হবে, কারণ ২-১ বার দেখেছেন। তো এত সুন্দর লাগছে যেটা বলার মতো না, কারণ বৃষ্টি হওয়ার পরে লেকের পানিতে একদম পুরো ভরে গেছে। আর দ্বিতীয়ত কথা, গাছপালা সবুজ পাতাতে তাদের নিজস্ব রূপে ফিরে এসেছে। এক অসাধারণ একটা শান্তির জায়গা, খুবই ভালো লাগে আমার। আর এটা হচ্ছে এখানকার স্থায়ী মঞ্চ, কারণ বিভিন্ন অনুষ্ঠানে এই জায়গায় আয়োজন করা হয়। এখানে যারা কোয়ার্টারের লোকজন যারা আছেন তাদের জন্য এই জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে এই পানিটা দেখে আমার বেশি ভালো লেগেছে। কি সুন্দর ছোট ছোট করে একদম বাতাসের সাথে ঢেউ চলে আসতেছে, মানে এক অসাধারণ একটা অনুভূতি ছিল আমার, খুবই ভালো লাগতেছিল। তো আমি আর ২-১ দিনের মধ্যে আবার হয়তো যাব, এখানে গিয়ে একটু সময় কাটিয়ে আসব, একটু হাঁটাহাঁটি করা। আর এখানে সুন্দর খাবারের ব্যবস্থাও আছে। ওই তো যে বাচ্চারা বোটিং করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।